নম্বর ও 3 নম্বর একটি বিশাল মিছিল এসেছে। যুবদল, ছাত্রদল, ছাত্র শিবির সমস্ত দল মাঠে নেমে এই জগদ্দল পাথর সরকারকে উৎখাত করা হয়েছে। যশোরের অভয়নগরে 3 নম্বর চল্লিশিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার চল্লিশিয়া ও পায়রা ইউনিয়নের মিলনস্থল পায়রা বাজারে এই কর্মী সমাবেশ ও কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। চল্লিশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর নূর জালালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান। 5ই আগস্টের ঘটনায় আজকে শুধুমাত্র ছাত্ররা ছিল না, কিন্তু যখন ছাত্ররা তাদের এই কোটা সংস্কার আন্দোলন শুরু করছে তখন সেই ছাত্রদের অভিভাবকরাও কিন্তু ঘরে বসে থাকে এবং আজকে সকল দলে যুবদল, ছাত্রদল, ছাত্র শিবির সমস্ত দল মাঠে নেমে এই জগদ্দল পাথর সরকারকে উৎখাত করা হয়েছে। এখন হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা আছি। এটা কিন্তু বিএনপি ক্ষমতাসীন দল না। এটা মাথায় রেখে যারা আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য জনগণের সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করছে এখনো, তাদেরকে আমি বলি আপনারা শান্ত হয়ে যান। আপনারা অতীতকে ভুলে যাবেন না। আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই, আপনাদের নির্দিষ্ট কোনো বালিশ ছিল না, আপনারা ডোঙে ঘুমাইছেন, আপনারা কখনো কবরস্থানে যে ঘুমাইছেন, যে ওই কবরের যদি ঘুমাই তাহলে হয়তো পুলিশ যাবে না। এরকম একটা কঠিন সময় আজকে প্রায় 20 থেকে 30 লক্ষ লোকের নামে মামলা, সেই মামলা এখনো একটাও প্রত্যাহার হয় না। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রউফ। চল্লিশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম বাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ। ধর্ম প্রচারের জন্য কোন জায়গায় ওয়াজ মাহফিল কি করা যেত কিনা? ওয়াজ মাহফিল পারমিশন ছাড়া করা যায়নি। এই হচ্ছে সেই আওয়ামী লীগ। আর ভারত বলেছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছে, শেখ হাসিনা ভারতকে যা দেশে, ভারত সারা জীবন শেখ হাসিনার বলতে পারবে না। বলেছে কিনা? এটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছে। বাংলাদেশের অর্থনীতি লুটপাট করে দিয়ে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে, বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংস করেছে, চামড়া শিল্পকে ধ্বংস করেছে, প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে আজকে ভারতের সাথে আতাত করে শেখ হাসিনা দেশে থেকে যেটা করেছে 18 লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ইমাদউদ্দিন গাজী, পায়রা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, যশোর জেলা যুব দলের সহ সভাপতি মনিরুল আলম ফারাজি, রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সদস্য সচিব রফিকুজ্জামান টুলু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তরফদার, অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও নওপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্লা হাবিবুর রহমান হাবিব। ছাত্রদের হত্যা করেছে, গণতন্ত্র হত্যা করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, লুটপাট করেছে, দুর্নীতি করেছে। সেই দুর্নীতিবাজ, লুটেরা, খনি, গণহত্যাকারী হাসিনার স্থান বাংলার মাটিতে আগামী নির্বাচনে হবে না, হবে না, হতে দেওয়া হবে না। সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মুরাদ, তরফদার মঈনুদ্দিন, সাবেক ছাত্রদল নেতা ও চল্লিশিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জসিমউদ্দিন বিশ্বাস। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে, আমাদের নেতা ফারাজি রহমানের নির্দেশে আপনাদেরকে কিছু বলা হচ্ছে না। এরপরে যদি আপনারা কোনো রকম কোনো অবস্থায় কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত থাকেন, আপনারা আমাদের তো পায়রা বাজার আসতে দেননি, আপনাদের বাড়ি থেকে ধরে আনে আপনাদের ঠ্যাং হাত পা ভেঙে দেওয়া হবে। বিএনপি নেতা রজিবুল ইসলাম, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন, 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান, 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান বিশ্বাস, অভয়নগর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরফদার বাশির উদ্দিন। আমাদের নেতা তারেক
থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর তরফদার, থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান নাজির বিশ্বাস সহ অন্যান্যরা। এদিকে সমাবেশ শুরুর পূর্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে যোগদান করেন নেতাকর্মীরা। সমাবেশ শেষে চল্লিশিয়া ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। তাওহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।